হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের একটি ফিলোসফির ক্লাস, অর্থাৎ দর্শনের ক্লাস। আজকে থেকে কিন্তু আমি ক্লাস 11-এর এই যে রায়মাটির প্রশ্নবিদ্যা আছে, এখান থেকে কিন্তু দর্শনের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস শুরু করছি ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারে, ঠিক আছে? তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না। চলো শুরু করে দিই ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার রায়মাটির প্রশ্নবিচিত্রা থেকে দর্শনের অধ্যায়ভিত্তিক এমসিকিউ প্রথম ক্লাস। চলো শুরু করি ক্লাসটি। দেখো, তোমাদের দর্শনের ভারতীয় দর্শন প্রথম যে ইউনিটটা আছে ভারতীয় দর্শন, এবং তার প্রথম অধ্যায় আছে দর্শন শব্দের অর্থ। এই অধ্যায়টা আজকে আমরা পড়ব। তো আজকে আমাদের কিন্তু দর্শনের প্রথম ক্লাস, ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার, ঠিক আছে? ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে শুরু করছি দর্শনের এমসিকিউ ক্লাস প্রথম পর্ব, অধ্যায়ভিত্তিক প্রথম পর্ব। চলো শুরু করি দর্শনের ক্লাসটি। চলো, তো প্রথম অধ্যায় আছে, দেখো ভারতীয় দর্শন ইউনিট 1, তার প্রথম অধ্যায় দর্শন শব্দের অর্থ, ঠিক আছে? তো চলো আজকে প্রথম ক্লাসটা শুরু করি। বলছি, যথার্থ জ্ঞানের প্রণালীকে বলে প্রমাণ। পরের প্রশ্ন, ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানের বিষয়কে বলা হয় প্রমেয়। ভারতীয় দর্শনের যথার্থ জ্ঞানকে কি বলে? প্রমা। ফিলোসফি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ জ্ঞানের প্রতি অনুরাগ। বেদের অপর নাম শ্রুতি। ভারতীয় দর্শন পুরুষার্থের সংখ্যা হলো, ভারতীয় দর্শনের পুরুষার্থের সংখ্যা হলো 4টি। এখানে দেখো বলছে ভারতীয় দর্শন পুরুষার্থের অন্তর্গত নয় কোনটি? এটা কিন্তু যুক্তি। আচ্ছা, পরের প্রশ্ন, ভারতীয় দর্শনের মূল উৎস বেদ। ড্যাশ হলো প্রমার কারণ, প্রমাণ হলো প্রমার কারণ। সোফিয়া শব্দের অর্থ জ্ঞান। ভারতীয় দর্শনের পরম পুরুষার্থ হলো, উত্তর হবে মোক্ষ। আচ্ছা, শূন্যস্থান পূরণ করো। ভারতীয় দর্শনের মূল লক্ষ্য হলো, উত্তর হবে পরম সত্যকে বা পরম তত্ত্বকে উপলব্ধি করা, ঠিক আছে? তো ভারতীয় দর্শনের মূল লক্ষ্য হলো পরম সত্যকে বা পরম তত্ত্বকে উপলব্ধি করা। পরের প্রশ্ন, দর্শন শব্দটির প্রকৃত অর্থ দেখা। পরের প্রশ্ন থাকো শূন্যস্থান পূরণ। দর্শন শব্দটির উৎপত্তি হয়েছে ড্যাশ থেকে? দৃশযুক্ত অনট, দৃশযুক্ত অনট থেকে দর্শন শব্দটির উৎপত্তি হয়েছে। আচ্ছা, পরের প্রশ্ন, ভারতীয় মতে দর্শন বলতে বোঝায় সত্য দর্শন। পরের প্রশ্ন, ভারতীয় দর্শনের দৃষ্টিভঙ্গি কীরূপ? ব্যবহারিক। আচ্ছা, প্রমাতা বলতে বোঝায় জ্ঞাতা। পরের প্রশ্ন, ভারতীয় দর্শনের বিভাগ হলো 2টি। শূন্যস্থান পূরণ করো। ভারতীয় দর্শন হলো ড্যাশ দর্শন, আধ্যাত্মিক দর্শন। ভারতীয় দর্শনে ড্যাশ বলতে তত্ত্ব দর্শন বা তত্ত্ব দর্শনের উপায় বোঝানো হয়েছে ভারতীয় দর্শনের দর্শন বলতে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো বিবৃতি এবং কারণ আছে। বিবৃতি এবং কারণটা আমি পড়ছি না, তোমরা একটু বিবৃতি কারণটা দেখে নেবে। দেখো ও এখানে উত্তর হবে সি, এ সত্য কিন্তু আর মিথ্যা। এ সত্য কিন্তু আর মিথ্যা, ঠিক আছে? বিবৃতি কারণ আছে এ সত্য কিংবা আর মিথ্যা। আচ্ছা, শূন্যস্থান পূরণ করো। ভারতীয় দর্শনের ড্যাশই প্রাধান্য পেয়েছে চর্চা ও চর্যা উভয়। বানানটা ভালো করে দেখবে, চর্চা ও চর্যা। তাহলে চর্চা ও চর্যা উভয়ই কিন্তু ভারতীয় দর্শনের প্রাধান্য পেয়েছে, ঠিক আছে? চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি। পরের প্রশ্ন থাকো, দর্শন শব্দের ব্যুৎপত্তি অর্থ দেখা বা প্রত্যক্ষ করা। আচ্ছা, ভারতীয় দর্শনে স্বীকৃত পুরুষার্থের সঠিক ক্রমটি হলো কাম, ধর্ম, মোক্ষ। অর্থ এখানে হবে 2 4 1 3। কী হবে? 2 4 1 3, ঠিক আছে? এবং তারপরে দেখো আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখো, এখানে বলছে ভারতীয় দর্শনে যে বিভিন্ন ধরনের প্রকার দুঃখ থেকে মুক্তির কথা বলা হয়েছে। এখানে দেখো একটা ডায়াগ্রাম আছে, এটা উত্তর হবে কিন্তু প্রথমটা 1, এটা হবে এইটা। তাহলে দুঃখ, এইটা হবে উত্তর, ঠিক আছে? এটা উত্তর হবে সঠিক উত্তর। দুঃখ আধ্যাত্মিক শারীরিক দুঃখ, আদি ভৌতিক অন্যান্য প্রাণী জনিত দুঃখ, আদি বৈদিক প্রকৃতি থেকে অপদেবতা পাওয়া দুঃখ। তো এইটা হবে অর্থাৎ একটা উত্তর, এই উত্তর, ঠিক আছে? তো এই পর্যন্ত আমরা এই যে দর্শন চ্যাপ্টার ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের রায় মার্টিন প্রশ্নবিদ্যা থেকে আমরা অধ্যায়ভিত্তিক এমসিকিউ দর্শনের ক্লাস এখানে শেষ করলাম। আজকে এটা আমাদের প্রথম পর্ব। তো পরের ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু তোমাদেরকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে হবে, আর অবশ্যই কিন্তু একটু লাইক করে কমেন্ট করে বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দাও। কারণ আমি কিন্তু দর্শনের অধ্যায়ভিত্তিক ক্লাস করানোর পরেই কিন্তু আমি এটা শেষ হয়ে গেলে আমি কিন্তু তোমাদের মডেল সেট করাবো। শুধু দর্শন বলে নয়, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান প্রত্যেকটারই কিন্তু আমি অধ্যায়ভিত্তিক ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে রায় মার্টিন প্রশ্নবিদ্যা থেকে করাচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।